মানুষের এই মেধা এত শক্তিশালী, এত মজবুত যে মানুষ যদি 500 থেকে 700 বছর জীবিত থাকতো, তো এই 500-700 বছরে তার দেখা ঘটনা, তার নাম, তার আত্মীয় স্বজন, ইতিহাস সব কিছু বিনা ভুলে মানুষের মেধা ধরে রাখতে পারত। এত পাওয়ারফুল মানুষের মেধা। নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচেনি, তো 900 বছরের ঘটনা তার মাথা ধরে রাখেনি? কথা বুঝতে পারেননি মনে হয়। বিজ্ঞানও বলতেছে যে মানুষের মেধা এত মজবুত যে 1000 বছরের মেমোরি মানুষ ধরে রাখতে পারবে। 1000 বছর, 1000 বছর যা ঘটবে দুনিয়া, তারা 1000 বছর যদি আপনি বেঁচে থাকেন তো 1000 বছরের সব ঘটনা স্মরণ রাখতে পারবেন। এত পাওয়ারফুল মানুষ, সরিষা সমপরিমাণও তার মেধা ব্যবহার করে না। এই জন্য আমার একজন বন্ধু বলতেন যে অত্যধিক পড়াশোনা করলে, অত্যধিক পরিশ্রম করে জ্ঞান অর্জন করলে মানুষের ব্রেন কোনো সময় ক্লান্ত হয় না, মানুষের মন ও শরীর ক্লান্ত হয়। আমার বন্ধুর নাম নানজুম আঞ্জি, প্রচুর পরিশ্রম করতে পারে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন পরে আমি ভেবে চিন্তে দেখেছি এই কথা ঠিক। আপনি সারা রাত জেগে পড়ছেন, বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল। আপনার ব্রেনে কোনো প্রবলেম হয় না, মনে প্রবলেম হয়, শরীরে প্রবলেম হয়। ব্রেন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। তো মানুষের মতো কোনো সৃষ্টি কি মানুষ বানাতে পেরেছে? পারেনি। তাহলে সেই মানুষ আর একটা মানুষের মূর্তি বানাবে এবং দেখাবে যে সে বানাতে পারতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত বানিয়েছেন সেই হাতের মতো হাত, আল্লাহ যে চোখ বানিয়েছেন সেই চোখের মতো চোখ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। এটা আল্লাহর সামনে নত হওয়ার বিপরীত, আল্লাহর সামনে ছোট হওয়ার বিপরীত। আল্লাহর কোনো সৃষ্টি, জীব যার প্রাণ আছে, রূহ আছে, যেখানে ফেরেশতা এসে রূহ দিয়ে গেছে, বিজ্ঞান সব রহস্য ভেদ করতে পেরেছে, রূহের রহস্য ভেদ করতে পারে না। আমাকে আপনাকে বিজ্ঞান বাঁচিয়ে রাখতে পারবে? যখন মারা যাব তখন রূহ কোন দিক দিয়ে গেল, রূহকে কোনো কিছুর মধ্যে আটকে রাখতে পারবে? রহস্য বিজ্ঞান ভেদ করতে পারেনি। যখন 440 হয় তখন ফেরেশতা এসে মায়ের পেটে রূহ ঢুকে দিয়ে যায়। ওই ফেরেশতাই আবার যখন মৃত্যুর সময় হয় তখন রূহ কবজ করে নিয়ে যায়।